5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে উত্তেজিত জনতার রোষানলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সদর দপ্তর, 16টি থানা, ফাঁড়ি এবং ট্রাফিক বক্স সহ অন্তত গুরুত্বপূর্ণ 29টি স্থাপনা। আর এ সময় লুট হয় 815টি অস্ত্র এবং 82,252 রাউন্ড গুলি। পরবর্তীতে 617টি অস্ত্র এবং 56,858 রাউন্ড গুলি উদ্ধার হলো। 198টি অস্ত্র এবং 25,394 রাউন্ড গুলির এখনো খোঁজ মেলেনি। লুট হওয়া বিপুল এই অস্ত্র এবং গুলির পাশাপাশি সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্রকে অপরাধ দমনে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নবনিযুক্ত সিএমপি কমিশনার। অপরাধ প্রতিরোধ এবং প্রতিকারের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে পুলিশের যে খোয়া যাওয়া অস্ত্রগুলি উদ্ধার এবং পুলিশের থানায় থাকা যে সমস্ত ব্যক্তির অস্ত্র ছিল সেগুলো উদ্ধার করা। সেগুলো কিছু কিছু খোয়া গিয়েছে। আর সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার। আর আমরা পুলিশিং করব, যেটা আমরা বলেছি যে জিরো টলারেন্স এগেনস্ট ক্রাইম অ্যান্ড ফিয়ার অফ ক্রাইম। অপরাধ এবং অপরাধজনিত ভীতি দুটোই আমরা দূর করব চট্টগ্রাম নগরী থেকে। এদিকে গত 1 মাস ধরে ক্ষতিগ্রস্ত ভবনগুলিতে চলছে থানা পুলিশের কার্যক্রম। গাড়ি পুড়ে যাওয়ায় পুলিশের টহল ব্যবস্থা নেই বললে চলে। সেই সঙ্গে অপরাধ দমন কিংবা অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের ধীরচল নীতির কারণে কিছুটা ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। আর ইমেজ সংকটের কারণে সাধারণ পুলিশ সদস্যদের মনোবলও আগের অবস্থায় নেই। তাই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে যথাযথ সংস্কারের কথা বলছে সুশীল সমাজ। থানা আছে, কার্যকর আছে, সব কিছু আছে, কিন্তু অনেকের কাছে নাগরিকরা মনে করছে আসলে খুব একটা আছে সেটা মনে করতে পারছে না, কাঙ্ক্ষিত হেল্প পাচ্ছে না। আবার যারা সহযোগিতা করবে তারাও তাদের আগের অবস্থানে নেই। ফলত আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা নিয়ে মানুষ অনেক জায়গায় খুবই উদ্বিগ্ন এবং হতাশাও মানুষের মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে। পুলিশকে এই চ্যালেঞ্জ মোকাবেলা, পুলিশের যে ভাবমূর্তি, পুলিশ হিসেবে নাগরিকের বন্ধু হিসেবে আস্থা সৃষ্টি করে মানুষের কাছে, সেই জায়গায় ফেরত আসার জন্য তাদেরকেও কিছু নিষ্ঠার সাথে কাজ করতে হবে, অনেকটা সাধনা করতে হবে, কারণ তার সেটা পবিত্র দায়িত্ব। সেই জায়গা থেকে আসতে পারলে মানুষ নিশ্চয়ই তাকে ওয়েলকাম করবে এবং তারা তাদের সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারবে। এই অবস্থায় একেবারে ভিন্ন আঙ্গিকে নগর পুলিশিং গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সিএমপি। বিশেষ করে শক্তিশালী করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে। আগের সব কমিটিকে বাতিল করে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের সমন্বয়ে গঠিত হবে কমিউনিটি পুলিশ। একই সঙ্গে সপ্তাহের প্রতি রোববার থানা এলাকায় এবং মঙ্গলবার সিএমপি কমিশনার কার্যালয়ে হবে সাধারণ মানুষের উপস্থিতিতে ওপেন ডে হাউস। পুলিশিংয়ে যে জনসম্পৃক্ততা সেটা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কতগুলো পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। যেমন কমিউনিটি পুলিশিংয়ের অনেক পুরনো কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে, সব কটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠন করে প্রস্তাব করার জন্য আমরা আগামী রবিবার পর্যন্ত সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছি। এবং সেখানে আমরা বলেছি যাতে এটা কোনো পার্টিজান কমিটিতে পরিণত না হয়। আমরা বলেছি যে কমিউনিটি পুলিশিংয়ের যারা সদস্য হবেন, নাম প্রস্তাব করবেন, সেটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়কবৃন্দ যারা আছেন ওনাদের সাথে সমন্বয় করে পরামর্শক্রমে এনাদের স্ব থানা এলাকার ভিতরে সর্বজন শ্রদ্ধেয় যে সমস্ত যারা আছেন, নাগরিকবৃন্দ আছেন, ওনার এবং আগ্রহী সমাজসেবক, পুলিশিংয়ের কাজে আর আগ্রহ আছে, উদ্যোগ আছে, উদ্যম আছে এবং সত্যিকার অর্থে কমিউনিটির সেবা করতে চান না যার যার অধিক্ষেত্র থেকে, তাদের নাম অন্তর্ভুক্ত করে আমরা আনতে বলেছি। এখানে ওপেন হাউস ডে প্রবর্তন করা হয়েছে। আগে ছিল যত ধারণা, মাঝখানে অনেকদিন বন্ধ ছিল। ওপেন হাউস ডে প্রবর্তন করার কথা বলেছি। সকল ক্রাইম ডিভিশনের ডেপুটি কমিশনার ওনারা রোববারে ওপেন হাউস ডে করবেন এবং পুলিশ কমিশনার অফিসে ওপেন হাউস ডে হবে মঙ্গলবার আগামী সপ্তাহ থেকে। 60 বর্গ মাইলের এই চট্টগ্রামের লোক সংখ্যা 70 লাখের বেশি হলো। থানা রয়েছে 16টি, যেখানে দায়িত্বরত পুলিশ রয়েছেন 6,200। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।